أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা আল বাকারার 278 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা আল্লাহর কথা মেনে চলার অঙ্গীকার করে ঈমান এনেছ, বিশ্বনবীর কথা মেনে চলার জন্য অঙ্গীকার করে যারা ঈমান এনেছ, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করার অপশন হলো দুইটা। একটা হলো আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বাদবাকি অপরাধগুলো আমলনামা থেকে মুছে দিব, মাফ করে দিব। আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো যে গুনাহর পেছনে শাস্তির কথা বলা আছে, যে গুনাহর পেছনে আযাব ও গজবের কথা বলা আছে, যে গুনাহর পেছনে লানতের কথা বলা আছে, যে গুনাহর কারণে ঈমান শূন্য হয়ে যায়, যে গুনাহর কারণে মুসলমানিত্ব চলে যায়, যে গুনাহর কারণে মুনাফিক হতে হয়, যে অপরাধগুলো করার কারণে জালেম হতে হয়, ফাসেক হতে হয়, যে অপরাধগুলো করার কারণে জাহান্নামের আযাবে ঢুকতে হবে, যে অপরাধগুলো করার কারণে কবরের আযাবে ঢোকা লাগবে, এমন অপরাধগুলোকে বলা হয় গুনাহে কবিরা। এই গুনাহগুলো ছাড়তে হবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় মানে হলো আল্লাহ তাআলা এই গুনাহগুলো করলে তাকে অভিশপ্ত করবেন, এই গুনাহগুলো করলে তার ঈমানটাকে সিজ করে নেবেন, ঈমানটাকে বাতিল করে দিবেন, আমলগুলোকে বাতিল করে দিবেন। এই অপরাধগুলো করলে কবরে তার আযাব হবে, পরকালে তার আযাব হবে, জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতটা হারাতে হবে। কবরটা এবং জাহান্নামটা তার জাহান্নামের মতোই একই অবস্থা তৈরি হবে। জান্নাতটাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে হবে, জাহান্নামটা হবে তাদের আপন ঠিকানা। এই অপরাধগুলো যদি বান্দা ছেড়ে দেয়, যে অপরাধের জন্য এতগুলো শাস্তির বিধান বর্ণনা করা আছে কোরআন এবং হাদিসে, এই অপরাধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়ার প্রথম অধ্যায়। আর তাকওয়ার দ্বিতীয় অধ্যায় হলো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়া হুকুমগুলো তামিল করতে হবে, তার ফরজ ইবাদতগুলো আদায় করতে হবে। আল্লাহ যা যা করতে বলেছেন এবং বিশ্বনবী আমাদেরকে যে নির্দেশনামা জারি করেছেন সেই নির্দেশগুলো মেনে চলতে হবে। আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রসুল তোমাদের সামনে যে জীবন ব্যবস্থা পেশ করেছে তা গ্রহণ করো, আর আমার রসুল তোমাদেরকে যে সমস্ত পথে যেতে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা মেনে চলো, তাহলে আমার রসুলের প্রতি তোমাদের সম্মান প্রদর্শন করা হবে, রসুলের প্রতি তোমার ইমানটা সত্য হিসাবে গণ্য করা হবে। তা আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহর বান্দারে, তাহলে সুদের অবশিষ্ট অংশ পর্যন্ত বর্জন করো। অর্থাৎ সুদে টাকা লাগালে যারা সুদের টাকা নিয়েছে তাদের কাছে সুদের টাকা জমা হয়ে গেছে মূলধন বাদেই, এই মূলধন বাদেই যত সুদের টাকা তোমরা পাচ্ছ সবগুলো ছেড়ে দাও চিরদিনের জন্য। কারণ টাকার বিপরীতে সুদের টাকা গ্রহণ করলে তোমার ইমানটা চলে যাবে, ইমানটা সিজ হবে। ইন কুনতুম মুমিনিন এর মানে হলো তোমরা যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো তাহলে সুদ ছাড়বে, ইমান ছাড়বে না হলে সুদ ছাড়বে। আল্লাহর কোরআনের আয়াতের বক্তব্য হলো হয় ইমান ছেড়ে দাও, তা না হলে সুদ ছেড়ে দাও। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের টাকার হিসাব লেখা, সাক্ষী থাকা একই অপরাধ। এই সুদ নামক অর্থ ব্যবস্থার সঙ্গে জড়িত যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে বলছেন ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হয়ে থাকো রে আল্লাহর বান্দা, সুদটা ছেড়ে দাও। তাহলে তোমরা সুদটা ছেড়ে দাও, হয় সুদ ছেড়ে দাও আর না হলে ইমানকে তোমরা ছেড়ে দাও। সুদারু লোকের সুদের সাথে সম্পর্ক আছে যাদের, তাদের ইমানের আল্লাহর দরবারে চারি পয়সার কোনো মূল্য নাই, কারণ ইমান এবং সুদ একই লোকের মধ্যে একত্র হয়ে থাকতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আরেকটা আয়াতে বললেন, 279 নম্বর সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলে বসলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও ইমানদারেরা, এতগুলো নির্দেশনামা জারি করার পরও তোমরা যদি সুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করো, সুদের কারবারের সাথে তোমরা যদি জড়িত থাকা বন্ধ না করো, সুদটাকে না বলতে যদি পারো, সুদকে না বলতে হবে, সুদটাকে বিসর্জন দিতে হবে। সুদের অর্থনীতির সাথে নিজেকে জড়ানো যাবে না, যেহেতু সুদের সাথে থাকলে ইমানটা সিস হয়ে যায়, ইমান ক্যান্সেল হয়ে যায়, ইমানটা বাতিল হয়ে যায়। তার কারণ সুদ এবং ইমান একই দেহের মধ্যে থাকবে না। এ ঘোষণা আমার নয়, এ ঘোষণা হলো মহাবিশ্বের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিনের। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে না পারো তাহলে অবশ্যই অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আর বিশ্বনবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। তার মানে হলো তোমরা হলো ফৌজদারি অপরাধ করেছ, এই অপরাধে তোমাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ করাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। এখন এই যুদ্ধের হুকুমটা কার্যকর কারা করবে? এই যুদ্ধের হুকুম কার্যকর করবে ইসলামের সরকার। যে সরকার, যে দল, যে পার্টি বলতেছে ক্ষমতায় গেলে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আল্লাহর কোরআনের প্রত্যেকটি বিধান জাতীয় সংসদের মাধ্যমে চালু করব, এই কথা, এই দাবি যে সমস্ত দল করতেছে, এই দলগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, নিরঙ্কুশ ক্ষমতা পায় সংবিধান পরিবর্তন করার জন্য, 2/3 এমপির সংখ্যা যদি তাদের ঝুড়িতে আসে, তাদের থলিতে আসে, তারা যদি 2/3 এমপি পেয়ে বিজয় লাভ করে সরকারি ক্ষমতার চেয়ারে যদি বসে, একের পর এক আল্লাহর কোরআনের বিধান যদি তারা চালু করতে পারে, তাহলে তারা আল্লাহ পাকের এই আয়াতের অর্থাৎ সূরা আল বাকারার 279 নম্বর আয়াত,
এই আয়াতটাকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করবে, এলান করে দিবে সমস্ত মিডিয়ার মাধ্যমে, সরকারি চিঠিপত্রের মাধ্যমে এলান করে দিবে এই বাংলাদেশে যারা যারা গোপনে বা প্রকাশ্যে সুদের সঙ্গে জড়িত হবে, প্রথম নির্দেশ হলো এগুলো বাদ দাও, এগুলো ছেড়ে দাও। সুদের সাথে কোনো মুসলমানের কোনো অন্য কোনো ধর্মের লোকেরও সম্পর্ক রাখতে দেওয়া হবে না। তারপরও যদি নিষেধাজ্ঞা অমান্য করে, তখন প্রথম যুদ্ধের প্রথম নীতি হলো তাদেরকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার এড়াবার জন্য সুদের পক্ষে লোকগুলো যদি রাষ্ট্রের সঙ্গে মারামারি শুরু করে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধূলিসাৎ করার জন্য যদি ষড়যন্ত্র চক্রান্ত এবং সশস্ত্র যুদ্ধ শুরু করে, তখন সরকার সমস্ত সামরিক বাহিনী দিয়া সুদারুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। এই অভিযানে প্রথম শর্ত হলো গ্রেপ্তার করবে। গ্রেপ্তার এড়াবার জন্য তারাও যদি রুখে দাঁড়ায়, তাহলে সরকার তার সেনাবাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে, অস্ত্রধারীদের মাধ্যমে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে তারা ফায়ারিং শুরু করবে। হয় ইসলামী সরকারের সেনাবাহিনী বাঁচবে, না হয় সুদারুগুলা বাঁচবে, যে কোনো একটা দল বাঁচবে। সুদারুদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুদারুদের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা হয়েছে, এই ঘোষণা সরকারিভাবে কার্যকর করতে হবে। বাংলাদেশে এরকম কোনো সরকার বর্তমানে নাই। সেই জন্য সকল ইমানদার মুসলমানের দায়িত্ব হলো, কর্তব্য হলো, এমন একটা কোরআনের সরকার, এমন একটা ইসলামের সরকার, আল্লাহ রসুলের আল্লাহর নাজিল করা রসুলের প্রদর্শন করা সংবিধান, ইসলামী শরীয়ত, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করার মাধ্যমে একটা ইসলামী সরকার কায়েম করা, যেই সরকার সুদারুদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে এই বাংলাদেশ থেকে সুদ নামক একটা বিশাল অভিশাপকে বিদায় করে দিয়া মুসলমানদের ইমান শীষ হয়ে যায়, ইসলাম শীষ হয়ে যায়, এমন জঘন্য কবিরা গুনাহ, অভিশপ্ত গুনাহ এখান থেকে জাতিকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলা বলছেন, অপেক্ষায় থাকো। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ পাক এখানে সুদারু যারা, তাদেরকে একটা সুযোগ দিলেন, বললেন তোমরা যদি তওবা করতে পারো, সুদের সাথে সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করিয়া তোমরা যদি তওবা করে ফিরে আসতে পারো রে আল্লাহর বান্দা, তাহলে জেনে রাখো যে মূলধন তোমরা বিনিয়োগ করেছ, এই মূলধনটাই শুধু তোমরা ফেরত পাবে। তার মানে হলো এ সরকার জনগণের কাছ থেকে তোমাদের মূলধনটা ফেরত নেওয়ার ব্যবস্থা করে দিবে। তোমাদের কোনো লস হবে না। সরকার তোমাদের মূলধনকে আদায় করে তোমাদের হাতে উঠাইয়া দিবে। আদায় করতে যদি ব্যর্থ হয়, দরকার হলে জনগণের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তোমাদের মূলধনটা তোমাদের কাছে ফেরত দেওয়ার জন্য ম্যানেজমেন্টে আসবে, ব্যবস্থাপনায় আসবে। এবার আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সুদের কোনো টাকা পাওয়া যাবে না, সুদের কোনো হিস্সা নেওয়া যাবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমরাও কারো প্রতি জুলুম করো না। তোমরা কারো প্রতি জুলুম করার মানে হলো যাদের কাছে মূলধন পাও তাদের উপরে নির্যাতন করো না, সহনশীল হয়ে থাকো, যাতে তারা অনায়াসেই তোমার মূলধনটা ফেরত দেয়। ওয়ালা তুজলামুন, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না। তার মানে হলো তোমাদের মূলধনটা সব মেসাকার করা হবে না। যদি মূলধনটাই সব নষ্ট হয়ে যায়, অফেরতযোগ্য হয়ে যায়, তাহলে তোমরাও তো জুলুমের শিকার হবে। জুলুম মানে তোমাদের পাওনাটা তোমাদের কাছে না আসাটাই হবে তোমরা জুলুমের শিকার। সুতরাং সরকার তোমাদেরকেও জুলুমের শিকার করবে না, আবার যারা সুদের টাকা নিয়েছে তাদেরকেও জুলুমের শিকার করবে না। জুলুমের সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিয়া, বিলুপ্ত করে দিয়া একটা ইনসাফপূর্ণ সমাজের ব্যবস্থা করবে সরকার। সম্মানিত ভাইয়েরা, এমন একটা সরকার কায়েম করার জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান খরাত করি, দাড়ি টুপি ব্যবহার করি, দাড়ি রেখেছি, টুপি ব্যবহার করি,
ইসলামী সিরাতে সুরতে চলি, সব কিছু নবীর তরিকায় করি, শুধুমাত্র ইসলামী সরকার কায়েম করার জন্য নবী যে তরিকা পেশ করেছেন সেই তরিকা আজকে গ্রহণ করি, তাহলে আমাদের ইসলামী জিন্দেগি, মুসলিমী জীবন আমাদের সফল হবে, সার্থক হবে, ফলবান হবে, মূল্যবান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 280 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। ওয়াইন কানা যু উসরাতিন, সুদ গ্রহীতা কোন ব্যক্তি যেহেতু তার সুদের অংশটা সুদদাতার পক্ষ থেকে ক্ষমা করতে বাধ্য করা হবে, মূলধন দেওয়ার ব্যাপারে সে যদি কোনো বিপদে থাকে, সে যদি কোনো অভাব অনটনের মধ্যে থাকে, সংসার চলে না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম দিন আনে দিন খায়, সকালে খাই দুপুরে মেলে না, রাতের বেলা কিছু খেয়ে কোনো রকম আল্লাহর নামে ঘুমিয়ে যায়, এমন একটি কঠিন অর্থনৈতিক সংকটে যদি পড়ে যায়, আল্লাহ পাক বলছেন, ও সুদদাতারা, তোমাদের মূলধনটা শুধু ফেরত নেওয়ার জন্য তাকে চাপাচাপি করো না, তার উপরে জুলুম করো না, তার উপরে কষ্টের বোঝা এবং তার উপরে চিন্তা এবং গভীরভাবে তাকে ব্যথা ক্লিষ্ট করো না, দুশ্চিন্তার বোঝা তার উপরে চাপায় দিও না, তার জীবনটাকে তোমরা কণ্ঠকাকীর্ণ করো না, তার জীবনটাকে বিষাক্ত করে তোমরা তুলবে না। তোমরা কি করবে? ফানাজিরাতুন ইলা মাইসারা, ওই ঋণ গ্রহীতা যতদিন পর্যন্ত সচ্ছলতা, যতদিন পর্যন্ত আর্থিক সুবিধার মধ্যে না আসবে, সচ্ছলতা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তার কাছ থেকে মূলধন ফেরত নেওয়ার ব্যাপারে কোনো চাপাচাপি করবে না, কোনো রকমের দুশ্চিন্তার বোঝা তার উপরে চাপাবে না, তাকে অস্থির করবে না, একের পর এক তাকে তাগাদা দিবে না, বরং তাকে একটু সচ্ছলতা পর্যন্ত অপেক্ষা করতে থাকো এবং দোয়া করতে থাকো ঋণ গ্রহীতার জন্য আল্লাহ যেন সচ্ছলতার ব্যবস্থা করে দেন। এই দোয়া করতে থাকো। সে যদি সচ্ছল হয়, সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তোমার টাকা তোমার কাছে ফেরত আসবে, তবে শুধু মূলধন, অবশ্যই সুদের 1 টাকাও নয়। এরপরেও আল্লাহ পাক আরো একটি চমৎকার পরামর্শ দিয়ে বললেন, ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি সত্যিকার জ্ঞানী হয়ে থাকো, তোমরা যদি সত্যিকার বুঝমান ব্যক্তি হও, বিবেকবান মানুষ হও, যদি ইহকাল এবং পরকাল, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এগুলোর কথা এবং ছবিগুলো যদি তোমার অন্তরে জীবন্ত জাগরুক হয়ে থাকে, এগুলোর ব্যাপারে এলেম যদি তোমার থাকে, পরকালে বিচারের আদালতে একটু আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য যদি তোমাকে লাইনে দিনের পর দিন, বছরের পর বছর, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হয়, সে দৃশ্যাবলী যদি তোমার মগজে ধরে থাকে, তাহলে একমাত্র আল্লাহর ভয়ে, পরকালে নাজাতের ভয়ে, পরকালে মুক্তির আশায়, পরকালে নাজাতের আশায়, জাহান্নামের ভয়ে শুধুমাত্র ওই সুদ গ্রহীতা বা ঋণ গ্রহীতা মানুষের কাছে মূলধন পর্যন্ত ক্ষমা করে দাও, সাদকা করে দাও, তাকে ডেকে বলো, ও ভাই, সুদের টাকাও নেব না, মূলধনও নেব না, মূলধন পর্যন্ত তোমাকে ছেড়ে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ পাক বলছেন, এইভাবে যদি দান করতে পারো রে বান্দা, অবশ্যই কিয়ামতের দিন তোমার এই টাকা তোমার কল্যাণে ব্যবহার হবে। মহাবিশ্বের মালিক এত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য সেই মালিকের দরবারে তার কদম মোবারকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।